আলাইকুম ভাই বন্ধুরা, কি অবস্থা, কি খবর সবার? আজকে আমরা এসে পড়ছি আরেকটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা আসলে আহসান মঞ্জিলে আমরা এসে পড়ছি। আজকে আমরা আহসান মঞ্জিলে এসে পড়ছি। আজকে পুরো আহসান মঞ্জিল ঘুরে দেখাবো এবং আপনাদের সাথে পুরো ব্লগ ঘুরে আসি। আমি মোহাম্মদ তাসির ভাই, চলেন বিস্তারিতটা বাকি ভিডিওতে দেখা। তো গাইস, আমরা আহসান মঞ্জিলের একবারে সামনে বসে আছি। পিছিয়ে দেখতে পারতেছেন আহসান মঞ্জিল। চলেন ভিতরে একটা এক্সপ্লোর করে আসি। সো গাইস, আমরা এখন জাদুঘরের ভিতরে আছি। এখানে ভিডিও করা অ্যালাউ না, তারপরে ভিডিও করে আপনাদের দেখাইতেছি। আসলে ভিতরে আছে অনেক আপনার সলিমুল্লাহর ছবি আছে, সব মহান মহান ব্যক্তিদের ছবি আছে এখানে। খাজা আব্দুল গনি স্যারের ছবি আছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে আর কি সব ধরনের নবাব পরিবারের যতজন আছে সবার ছবি এখানে আর কি আছে, কারণ আছে। আসলে আমরা ভিতরে যাই। এখানে দেখতে পাচ্ছেন নবাব পরিবারের যত ধরনের সরঞ্জাম আছে যারা দিয়ে তারা পান খাড়া করতো, সেগুলো দেখতে পাচ্ছেন। এখানে কেটলি আছে যার দিয়ে তারা চা সব জাতীয় জিনিস পান করতে পারে। কেক মেকার আছে যার দিয়ে তারা কেক বানাতো। অনেক ধরনের বোতল আছে, দেখতে পাচ্ছেন বোতল, সিরামিকের বোতল আছে। এখানে আসে সৈনিক বর্গ যেটা করে তারা যুদ্ধে নামতো। নবাব পরিবারের যারা সৈনিক ছিল তারা এই এটা হলো আপনার ঊনবিংশ শতাব্দীর সময়কালে এই কাপড় দলের এই বর্ণ ওরা যুদ্ধে নামতো। তো বাইরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে ফুলদানি আছে। নবাব পরিবারের তারা ফুলদানি এই ধরনের ফুলদানি ইউজ করতো তারা ফুল রাখার জন্য। এবং সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা পুরানো রাখার জন্য যে রেগেল, এত বড় রেগেল তারা ব্যবহার করতে এখানে ঐতিহ্য দেখতে পাচ্ছেন। দেখতে হচ্ছে কত বড় রেগেল। তারপর এখানে বাটি আছে, যে বাটিগুলো তারা খাবার বা চাল ডাল তারা এই বাটির মধ্যে রাখতো। এবং এখানে আরেকটি ধাতব কেতলি দেখতে পাচ্ছেন, যেটাতে তারা চাটা আর কি উপরে দেখতে পাচ্ছি উপরে জল, যার মধ্যে নবপরিবারের সবাই পানি রাখতো বা পানি এটার থেকে পানি ঢেলে খাইতো। দেখতে পাচ্ছেন এখানে এগুলি যত কিছু আছে সব কিছু ঊনবিংশ শতাব্দী সবাই দেখতে পাচ্ছেন। এখানে আহসান মঞ্জিলের পুরো ইতিহাস কি লেখা আছে। ইতিহাস এখন পুরো দমে বলা সম্ভব না, কারণ পুরো দমে বলতে গেলে অনেক সময় হয়ে যাবে। আমি আপনাদের পুরো ইতিহাসটা দেখিয়ে রাখলাম, আপনারা সময় করে পড়ে নেবেন। এখানে প্রথম থেকে শুরু করে পুরো আহসান মঞ্জিলের ইতিহাস এখানে লেখা আছে। দেখতে পাচ্ছেন সংস্কারের পূর্বে তোলা ছবি, যেটা আহসান মঞ্জিলের সংস্কারের পূর্বে বাইরে গেটটা ছিল এরকম, সংস্কারের পরে তোলা ছবি, সংস্কারের পরে গেট হয়ে গেছে এরকম। দেখতে পাচ্ছেন চীনামাটির তৈরি অলঙ্কার আছে, দেখতে পাচ্ছেন। আবার সব সংস্কারের পূর্বে এবং সংস্কারের পরে আহসান মঞ্জিলের যে গম্বুজ দেখতে পাচ্ছেন, বাইরে যে গম্বুজ আছে সংস্কারের পূর্বে এরকম ছিল এবং সংস্কারের পরে এরকম। নবাব পরিবারের সবাই ম্যাক্সিমাম যত ধরনের অলঙ্কার বা প্লেট যা কিছুই তারা খেত তার ম্যাক্সিমাম চীনামাটির তৈরি। দেখতে পাচ্ছেন এখানে রাইস প্লেট যেটা ছিল চীনামাটির তৈরি এবং নবাব পরিবারের ব্যবহৃত নিদর্শন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন চায়ের কাপ, প্লেট এবং অনেক কিছু আছে। দেখতে পাচ্ছেন এখানে আসেন আহসান মঞ্জিল সংস্কারের পূর্বে, পূর্ণ সংস্কারের পূর্বে আহসান মঞ্জিলটি এরকম ছিল। দেখে এখানে দেখতে পাচ্ছেন আহসান মঞ্জিল প্রাসাদ ভবনের মডেল 1888 খ্রিস্টাব্দে এরকম ছিল। পরে টর্নেডো বিশ্বস্ত হওয়ার বৈশিষ্ট্য 1970 সালে এরকম আর কি করা হয়েছে। পূর্বে ছিল এরকম, দেখতে পাচ্ছেন পূর্বে ছিল এরকম।
দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমরা একজন এমন একটি নারীকে পেয়ে গিয়েছি যাকে না দেখালে এই ভিডিওটি অসম্পূর্ণ হয়ে যাবে। আমরা পেয়ে গেছি আমাদের ওয়ান অ্যান্ড অনলি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে। দেখতে পাচ্ছেন এইদিকে আছে অনেক ধরনের সোফা, ফ্লাওয়ার পট, তারপর আপনার অনেক ধরনের টসুর সব বিছানো আছে। এখানে পরিবারের সবাই এখানে বসে আড্ডা দিতেন, একসাথে কথাবার্তা বলতেন এবং এটাকে ড্রয়িং রুম নামে তারা আকৃতি করেছেন। দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটা বিশাল একটা ড্রয়িং রুম। ওখানে আয়না আছে, ওখানে আরও কিছু আছে দেখতে পাচ্ছেন, ফ্লাওয়ার টপ, তারপর আবার ওখানে আবার যে গান শোনার জন্য একটি ইয়ের মতো করে রেখেছে, ওইগুলি আছে দেখতেই পাচ্ছেন। সব কিছু পরিপাটি করে এখানে দেখানো হয়েছে। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. তো গাইস, ভাই বন্ধুরা সবাই, আমরা দেখতে দেখতে ব্লগের একবারে শেষ প্রান্তে এসে পড়ছি। আজকে আমার ব্লগ এই পর্যন্তই। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে পর্যন্ত আল্লাহ হাফেজ।